মহেশ মহেশ কিভাবে পাটা রেখেছিল। জুয়েলের মারাত্মক ট্যাকেলটা ছিল জোড়া পায়ে। কিন্তু নিজে যা ভুলটা করেছিলেন সেখান থেকে কিন্তু ভালো গোলটা কিন্তু করে দিয়েছে, তবে ওখানে বাজানো হয়েছিল জুয়েল চালিয়ে ফেললো কিন্তু জুয়েল ভয় দেখাচ্ছে, এবার একটা লাথিও জুয়েল ভয় দেখাচ্ছে, এবার একটা লাথিও মারলো। কি হবে, কি ধরনের শট করবে? একজন প্লেয়ার কিন্তু চলে আসে এবং সম্ভবত রেড কার্ড দেওয়া হবে। রেড কার্ড এটা কিন্তু মাইকেল ভালো সেভ ওখানে বার পোস্টে লেগে কিন্তু ভালো শটটা করেছিল। এদিকে রয়েছে এস11 লেক টাউন, রয়েছে জোসেফ, টেইলার, সুরাজ মুন্সি, শঙ্কর দা, মহেশ এবং রয়েছে জুয়েল। ফার্স্ট মেগা সেমিফাইনাল নজর থাকবে। রাজারহাট রয়েছে প্রিন্স সোনাই, নাম কি রয়েছে মাইকেল। এদিকে জার্সি পরিবর্তন হয়ে যাচ্ছে, নিরুপম ফ্রেন্ডস রাজারহাট রয়েছে বাবুসোনা, এস11 লেক টাউন কিন্তু টাচ। ফার্স্ট সেমিফাইনাল স্টার্ট হয়ে গেল। সুরাজ থেকে শঙ্করদা, শঙ্কর ৭১ বল, জুয়েল ব্যাক টু শঙ্কর, এস11 দলে গোলরক্ষক মাইকেল ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছিলেন, মানে গোল কিক হয়ে গেল। কনুইটা কিন্তু লেগে গেল ওখানে। নাঙ্কি ভালো গোলটা কিন্তু করে দিয়েছে, তবে ওখানে আগে কিন্তু হুইসেল বাজানো, কনুইটা লেগে গেছে ওখানে। হাইলি ইনজিউর্ড হয়েছে, সুতরাং আগে সেটা বাজিয়েছেন, দেন শটটা করা হয়, এটাকে মানিয়ে নিতে হবে। তাদের বিপক্ষ দলের ফুটবলার যেহেতু হাইলি ইনজিউর্ড হচ্ছিল, যিনি রয়েছেন মাঠে আসুন, মান্যতা দিতে হবে খেলোয়াড়দের, যেহেতু হাইলি ইনজিউর্ড হয়েছিল সেখানে রেফারি বাঁশি বাজিয়েছেন, দেন শটটা করা হয়। সেকেন্ড মেগা সেমিফাইনাল বলার চেষ্টা করছে কিসের ফাউল এটা, তবে সম্ভবত প্রিন্সের কনুইটা লেগে গেছিল টেলরের, যার ফলে কিন্তু ফাউলটা হলো। ইতিমধ্যে গোলটাও করে ফেলেছিল নাঙ্কি, তবে টেলার উঠে দাঁড়িয়েছে। মহেশ এখানে ফাউল দেওয়া হয়েছিল, গোল হওয়ার আগে কিন্তু বোধহয় ফাউলটা দেওয়া হয়েছিল। মহেশ সেখান থেকে শঙ্কর রায়, শঙ্করদা সেখান থেকে সুরাজ, আবার শঙ্করদা উদ্দেশ্য দলের হয়ে যে সকল খেলোয়াড় রয়েছেন মাঠে, সোনাই ক্লিয়ার করলো সেখান থেকে দলের রাখতে পারলো না, কানেক্ট হলো না। নাঙ্কি এদের কাছে খুবই চেনা, নাঙ্কি একজন ভালো ফুটবলার, বয়স খুব একটা বেশি রয়েছে, ওরা গতি রয়েছে, স্কিল রয়েছে। মাইকেল নাঙ্কি থেকে
চলছিলেন ডান দিক থেকে সোনাই সোনাই দুর্দান্ত শটটা ছিল, তবে অনেকটা ওয়াইড যদিও। শঙ্কর টেলার, তবে সোনাই বলটা ধরে নিল। কিন্তু মহেশদা কিন্তু ফাউল করেছিল, অ্যাডভান্টেজটা দেওয়া হয়েছিল। সোনা ওভার করে দিয়ে সোনাই বাবু সোনা খুব ভালো খেলেন, ও বিশাল হ্যাম করে। সোনাই দুর্দান্ত ছিল শটটা। শট ছিল কিন্তু জুয়েল হাঁটুতে লেগে বলটা থ্রো হয়ে গেল। প্রিন্স থেকে উদ্দেশ্য সোনাই, সোনাই মহেশ থেকে আবার উদ্দেশ্য জুয়েল। প্রথম গোলের খোঁজ আসছে 11 রাখতে পারেনি একাডেমি। নাঙ্কি থেকে প্রিন্স, ফাউল হলো। মহেশ কিন্তু ফাউলটি করেছিলেন, ফাইনালে টিকিট কনফার্ম করে নিজেদের নামের পাশে। ও নাঙ্কি ভালো শটটা করেছিল, নাঙ্কি ভালো শটটা ক্রস বারে লাগলো। ক্রসফিশের দল থেকে আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে যা। সুরাজ ব্যাক টু শঙ্কর, তবে আক্রমণে যেতে হবে ছোট পয়েন্ট। আউটসাইড ফুটবল টুর্নামেন্ট মহেশ পাওয়ারফুল বার পোস্টে লেগে কিন্তু পোস্টে লেগে দিতে হলো। বাবু সোনা কিন্তু বুঝে উঠতে পারেনি টেলার, উদ্দেশ্য জুয়েল। একটা ফলস হয়েছে, ফ্রিজ অনেক সময় কিন্তু আটকে দিতে চেয়েছিল মহেশ। নিজে যা ভুলটা করেছিলেন সেখান থেকে মহেশ কিন্তু সে ভুলে ভালো মহেশদাই কিন্তু ভুলটা করেছিল, তবে সেখানে সেই ভুলটা আবার ভুলটা করেছিলেন কনফিডেন্স সেটা কিন্তু পরিপূর্ণ করলো। সেখান থেকে কিন্তু নিজেই বিপদ থেকে দলকে বাঁচিয়ে দিয়েছে। ওখানে থ্রো হয়ে গেছে, প্রিন্স বলটা ভালো বের করে নিয়েছিল, তবে শেষ মুহূর্তে কিন্তু ডচ করতে গেছিল, আগে ফিনিশটা করতে পারতো। বাবু সোনা, মাইকেল, নাঙ্কি, বল টেলার, অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি, অ্যাডভান্টেজ দিয়েছেন জোয়েল। আউটসাইড কাট করে জোয়েল জায়গা খুঁজছেন, ফাউল হয়ে গেল। প্রিন্স ফাউল, ফার্স্ট টাইম অ্যালাউ করেছিলেন, সেকেন্ড টাইম কিন্তু ফাউল থেকে ফ্রি কিক। সুরাজ, মহেশ, কিভাবে পাটা দেখেছিল মাইকেল। কিন্তু পাটা চালানো যদিও বিধিসম্মত হয়নি, তো অত্যন্ত হাড্ডাহাড্ডি ম্যাচ। প্রথমার্ধ আসতে বলটা মাঝে পৌঁছে দেবেন প্লিজ। শূন্য মহেশ থেকে বাদিকে জুয়েল ফাউল করলো। জুয়েল থেকে ব্যাক টু মহেশ, শঙ্কর গোলরক্ষক। শঙ্কর থেকে ডান দিকে মহেশ জায়গা খুঁজছেন, একটা সময় নিয়েছে লং ব্যাক পাস শঙ্কর রায়। গোলরক্ষক স্টিল ইলেভেন দলে, দুটি দলই কিন্তু একটা সেফ ফুটবল খেলতে চাইছে, যেহেতু সেমিফাইনাল ম্যাচ। টাকার গন্ধকে নিশ্চিত করে দেবে। এলোমেলো শট, অনেক আম পড়লো গাছে, অনেক আম। কোস্পেশের উপর দিয়ে গোল লাগাতে প্রয়োগ করে গোল কিক। ইয়েলো কার্ড দেওয়া হলো কিন্তু টেলারকে বুক করেছেন ইয়েলো কার্ড শো করে সাহেব। অতিরিক্ত সময় উদ্দেশ্য সোনাই, টেলার উদ্দেশ্য ছিল কিন্তু সোনাই। পক্ষদলের মহেশ বল নিয়ে প্রিন্স জায়গা করছেন, নিজের আয়ত্তে রাখতে চাইছেন, ব্যাক টু বাবু সোনা। সোনাই আবারও বাবু সোনা, সামনে থেকে কিন্তু মহেশদা ক্লিয়ার করলো, থ্রো হয়ে গেল। প্রচেষ্টা মাইকেল, একটা লম্বা থ্রো ছিল কিন্তু না কি নিরুপম ফেন্স। থ্রো
থ্রোইং। সরাসরি শঙ্কর দা এবং সাথে সাথে খেলা শেষ হলো, তবে কোনো গোল হয়নি, 0-0 স্কোর লাইনে শেষ হলো ফার্স্ট হাফের খেলা। সেকেন্ড হাফের খেলা শুরু হলো, ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, তাই কিন্তু গোললেস ভাবেই শুরু হলো সেকেন্ড হাফের ম্যাচ। ST11 0, শঙ্কর দা গুটি গুটি পায়। জুয়েল ভার্সেস মাইকেল, থ্রো হয়ে গেল। জুয়েলের মারাত্মক ট্যাকেলটা ছিল জোড়া পায়, কিন্তু পাটা চালালো প্রিন্সকে বাজেভাবে ট্যাকেলটা করলো এবং রহমান জানিয়ে দিচ্ছে রং কিন্তু শূন্য। প্রিন্স উঠে দাঁড়িয়েছে। বাবু সোনাদা যেতে হবে, কর্নার হবে এটা, কিন্তু একটা ফিক্সার হবে, ওদেরকে সরিয়ে দিই। সোনাই থেকে ভালো বল, প্রিন্স। ও নাঙ্কি, প্রিন্সের কাছে সুযোগ ছিল প্রথমে, তারপরে নাঙ্কির কাছে। জুয়েল ভার্সেস মাইকেল, ফাউল করলো মাইকেল। কারণ যেহেতু সেমিফাইনাল ম্যাচ গেম, আমাদের সেকেন্ড মেগা সেমিফাইনাল বুলুল এফসি, অপরদিকে পিএফএ ভিয়েনার খিলিরপুর। আপনারা মাঠের পাশে চলে আসবেন প্লিজ। গুড বল, আমার কোনো সময় কিন্তু মহেশ মনোবদ্ধ কপাটা রেখেছে। সোনাই থেকে আবারও ভালো বল, প্রিন্স থেকে মাইকেল, ভালো সেভ ওখানে। যেতে পারতো সঠিক সময়, শেষ মুহূর্তে কিন্তু শঙ্কর মনোবদ্ধ কর্নার হয়ে যাবে। খানিকটা উৎসাহিত করে চলেছে। প্রধান সাহেবা উপস্থিত হয়েছিলেন, বাবু সোনা উপপ্রধান উপস্থিত হয়েছিলেন সোনা। আপনার পাওয়ারফুল শট, সামনে থেকে জুয়েলের ক্লিয়ারেন্স, সেখান থেকে প্রিন্স কাট করে মাইকেল, থেকে মাইকেল আবারও প্রিন্স ডান দিক থেকে সুযোগ, কাটিতে রাখতে পারলো না। জুয়েল থেকে শঙ্কর দা, সোনাই, মানে সুরাজ থেকে মহেশ, টেলার কর্নার হয়ে যায়। জুয়েল পাটা কিন্তু চালিয়ে ফেললো, কিন্তু রহমান ফাউলের নির্দেশ দিয়েছে, সুতরাং একটা বিপদের গল্প। শট করতে হবে, ফুটবলের শেষ কথা কিন্তু জানি আমরা বলুন, খানিকটা যেন মেগা ডার্বি দেখছি আমরা। আর এই মাঠে উভয় দলের বেশ কিছু খেলা পড়ে গেল, থাকেন, কখনো চিংড়ি, কখনো সোনাই। ফাউল থেকে ফ্রি কিক, সোনাই থেকে বাবু সোনাদা, লেখা করছেন স্কোয়ারে নাঙ্কি। ফুটবল আড়াআড়ি উদ্দেশ্য ছিল, শটটা উপর দিয়ে গোল লাইনটা তিন কাটিতে রাখতে পারলে একটা সম্ভাবনা ছিল। মাইকেল রয়েছে, সোনাই পাঁচটাকে তো ঠিক মতো আসেনি। জুয়েল থেকে শঙ্কর, শঙ্কর রয় ডান দিকে সুইচ ওভার করে দিয়েছিলেন। শটটি রাখার প্রচেষ্টা ছিল, কিন্তু এই সময়ের মধ্যে যে কোনো দলকে কিন্তু গোল করতে হবে। একদিকে ST11 0, অপরদিকে কনফারেন্স 0। যারাই গোল করবে তারাই কিন্তু ফাইনালে এগিয়ে যাবে। মাইকেল মহেশদার এলোমেলো ক্লিয়ারেন্স, কর্নার হবে সম্ভবত। আমরা সত্যি এত সুন্দরভাবে অ্যাসোসিয়েট সহযোগী হিসাবে আমাদেরকে সহযোগিতা বাড়িয়ে দিতে হচ্ছে। টেলার
একদম শেষ রাউন্ডের খেলা আমরা উপভোগ করছি। এর সাথে টাইম আপ, অর্থাৎ এখন কিন্তু টাই ব্রেকার হবে। পদ্ধতিতে নজর থাকবে আমাদের কোনো রিজার্ভ কোনো গোল হলো না, ভালো খেলা হয়েছে বটে, তবে নিরুপম ফ্রেন্ডস অনেক বেশি সুযোগ পেয়েছিল যারা কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। অর্থাৎ এখন টাই ব্রেকার। জুয়েল এসছে, এস11 লেগ টাউনের প্রথম শট জুয়েল। সাইডে ছিল, তবে গোলটা চলে আসলো। সোনা এসছে শট নিতে, গোলে রয়েছে শঙ্কর, একদিকে শঙ্কর দা, একদিকে বাবু সোনাদা। নিরুপম ফ্রেন্ডসের প্রথম শট। গোল করে ফেললো, টেলার যাচ্ছে শট নিতে। ST11 দলের এই ধরনের শটে গোলরক্ষককে কিন্তু দর্শক দিতে হয়। টেলার দেখা যাক সেভ হবে নাকি গোল হবে। গোল করে ফেললো মাইকেল, বলছে এই শটে গেম ফিনিশ হয়ে যাবে। মহেশদা কিন্তু পাওয়ারেই সবসময় মারে, তবে আজকে শটের স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ করবে কিনা জানি না, দেখা যাক। একজন প্লেয়ার কিন্তু চলে আসে এবং সম্ভবত রেড কার্ড দেওয়া হবে। রেড কার্ড এটা কিন্তু আগেই অ্যানাউন্স করা হয়েছিল যে কোনো কিছুতে ডিস্টার্ব করলে প্লেয়াররা এসে যদি ডিস্টার্ব করে শুট আউটের সময়, তাহলে কিন্তু রেড কার্ড দেখানো হবে, এবং হ্যাঁ তাই করা হলো। শঙ্কর সরি মহেশদা কি সেম পাওয়ারেই রাখবে শট নাকি প্লেস করবে, দেখা যাক। একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে, কি হবে, কি ধরনের শট করবে। ও মহেশদা, হোয়াট এ শট! অন্য টুর্নামেন্টে যে নাইস গোল, নাইস গোল। সেখান থেকে খানিকটা কিন্তু কনভার্ট হয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেল। সুতরাং ST11 তিনটি শট থেকে তিনটি গোল করে তিন অবশ্যই দ্বিতীয় তথা ফাইনাল শট। জুয়েল ভয় দেখাচ্ছে, এবার একটা লাথিও মারলো। এটা হয় কারণ যারা ইউটিউবে খেলাগুলো দেখে থাকেন, আজকে এটা হচ্ছে, কালকে সকালে একই। জুয়েল গোলে চলে এসছে, দেখা যাক সেভ হবে নাকি গোল হবে। এটা বাবুসোনা কিন্তু পাওয়ারেই রাখে শট। সবাই কিন্তু গোল করলো, টস হচ্ছে কিন্তু এখন। পয়েন্ট পড়ার পরে যদি হাত দেয়, যে টিম হাত দেবে সে হার বলে বুঝতে পারবে। হাত পয়েন্ট টাচ করবেন না, ক্যামেরা হবে, দেখবেন চলে যাবেন। এই যে দুটো দিয়ে দিলাম, দুটো তুলে কেউ দেখবেন না আগে। চলুন, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। একজন উঠবে, দেখুন পয়েন্টটা যদি ভেঙে যায় কাউর পায়ে লাগে, এই ক্ষেত্রে রিটেকে নেবে, আদারওয়াইজ কোনোভাবে রিটেকে নেবে। ম্যাক্সিমাম 5% যেটা ম্যাক্সিমাম সেটাই গ্রান্ট হবে। আরে বারে সব নয়। This is FIFA. This is fair play. This is final toss. This is final toss. Yellow card. দেখুন কার্ডটা হতে জানি না ভাই। ইয়েলো ফেয়ার প্লে পাবে, তারা কিন্তু জিতে যাবে। হ্যাঁ দেখুন। যার খবর থাকছে।
ST11 কিন্তু জিতে গেল। গুড লাক ST11-এর, ব্যাড লাক ইউনিফর্ম ফ্রেন্ডসের, অর্থাৎ ইউনিফর্ম ফ্রেন্ডস সেমিফাইনালে হেরে গেল। ব্যাড লাক তাদের এবং গুড লাক ST11 লেফট আউট।